Hello everyone, welcome to back my another video. Today I will show you how to create 6 logo design with 1 tips and tricks. তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি টিপস এন্ড ট্রিক্স এর মাধ্যমে কিভাবে এই প্রফেশনাল 6টি লোগো ডিজাইন করতে পারি। তো বন্ধুরা আপনারা চাইলে এই টিপসটি শিখে আপনারা একটি না আপনাদের ইচ্ছামতো যত খুশি তত লোগো ডিজাইন করতে পারেন এবং আপনাদের লোগো ডিজাইন ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। আজকের ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনারা একটি টিপস ফলো করে এরকম শত শত মডার্ন লোগো ডিজাইন তৈরি করতে পারেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আজকের এই ভিডিওটিতে যেই টিপসটি আমি শেয়ার করব বা যেই ওয়েটি আপনাদেরকে দেখাবো এই ওয়েতে আপনারা অনেক লোগো ডিজাইন করতে পারবেন এবং আপনার লোগো ডিজাইন ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে একটি লাইক করে দেবেন, কেননা আপনাদের ছোট্ট একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে। সো উইদাউট ফার্দার টক লেটস গো টু দ্য মেইন পয়েন্ট। তো বন্ধুরা প্রথমে আমরা ফাইল মেনুতে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে একটি নিউ ডকুমেন্ট নিয়ে নেব, নিউ একটি আর্টবোর্ড নিয়ে নেব। তো এখানে আমি যে সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন 1280x720, এটা হচ্ছে থাম্বনেল সাইজ। দেন এখান থেকে পিক্সেল রেখে আমি এখান থেকে ব্লিড সবগুলো জিরো রাখলাম, RGB নিয়ে নিলাম, রেজুলেশন 300 ppi নিলাম। দেন এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ওকে, এখান থেকে আর্টবোর্ড একটি নিলাম, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, নিউ একটি আর্টবোর্ড চলে আসলো। দেন আমরা এখন এই লোগোগুলো আমরা তৈরি করব। প্রথমেই টুলস অপশন থেকে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে নেব। ইলিপস টুলটি সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে একটি শেপ ড্র করব, অর্থাৎ একটি বৃত্ত ড্র করব। এই বৃত্তটি আমরা যদি এখানে দেখি, আমরা যদি এই বৃত্তটির দিকে তাকাই দেখতে পাবো যে এখানে স্ট্রোক অ্যান্ড ফিল দোনোটাই রয়েছে। তো আমাদের তো ফিলটা দরকার নেই, আমরা এটা স্ট্রোকে নেব। তো ফিলটাকে আমরা রান করে দিলাম, স্ট্রোকটা উপরে নিয়ে আসলাম। দেন এই বৃত্তটিকে আমরা কপি করব। তো কপি করার জন্য কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে মাউস ড্র্যাগ করলাম, কপি হচ্ছে। তো অল্টার বাটন ক্লিক করে মাউস ড্র্যাগ করে কপি করার সাথে সাথে আমরা শিফট বাটন প্রেস করব, একসাথে শিফট আর অল্টার চেপে দেন ড্র্যাগ করব, তাহলে এটা অ্যালাইনমেন্ট হয়ে কপি হবে। দেন এখানে আমি অ্যালাইনমেন্ট করে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমি এখন রিপিট কপি করব, কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করলাম, রিপিট কপি হলো। তো এইভাবে 3টি স্ট্রোক বৃত্ত নেওয়ার পর আমি এই রাইট সাইডের স্ট্রোক বৃত্তটাকে সিলেক্ট করলাম, বৃত্তটাকে রাইট সাইডের বৃত্তটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা চলে যাব এডিট মেনু থেকে। দেন এখান থেকে কপি, আবার পেস্ট ইন ফ্রন্ট, তাহলে কপি হয়ে এটার উপরেই আবার পেস্ট হবে। পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করলাম, তাহলে এই বৃত্তটা কপি হয়ে এই বৃত্তটার উপরেই পেস্ট হয়েছে। দেন এখান থেকে আমি এই যে অ্যাঙ্কর পয়েন্টার রয়েছে লেফট সাইডে, এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে শিফট চেপে রেখে, ওকে, কিবোর্ড থেকে শিফট চেপে রেখে এইভাবে ড্র্যাগ করে এই বৃত্তর অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমরা মিলিয়ে দেব এইভাবে। ওকে, তো তারপর আবার এই লেফট সাইডের বৃত্তটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট থেকে কপি, দেন পেস্ট ইন ফ্রন্ট। ওকে, পূর্বের মতো আবার একটি কপি হয়ে এটার উপরেই পেস্ট হয়েছে। দেন এখান থেকে আবার শিফট চেপে রেখে এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে এইভাবে ড্র্যাগ করে এটার সাথে মিলিয়ে দিলাম। ওকে, তো মিলিয়ে দেওয়ার পর আমি একটু ছোট করে নিব টোটালটাকে। ওকে, তো তারপর আমরা এই মিডলের বৃত্তটিকে সিলেক্ট করব। মিডলের বৃত্তটিকে সিলেক্ট করে আমরা আবার এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট। ওকে, আপনারা চাইলে কিবোর্ড থেকে শর্টকাটে করতে পারেন Ctrl+C Ctrl+F দিয়ে। দেন পেস্ট অপশন বৃত্তটিকে শিফট চেপে রেখে শিফট অল্টার একসাথে চাপবে। এবার আমরা শিফট অল্টার একসাথে চেপে এই অ্যাঙ্কর পয়েন্টে ধরে এভাবে ড্র্যাগ করে এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে মিলিয়ে দেবো, তাহলে লেফট সাইডের অ্যাঙ্কর পয়েন্টের সাথেও একই সাথে বৃত্তটি ড্র্যাগ হয়ে বড় হবে। ওকে, তো এইভাবে মিলিয়ে দিলাম। তো তারপর টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টুলস অপশন থেকে আমরা এই যে শেপ বিল্ডার টুল, এই শেপ বিল্ডার টুলটি আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এই স্ট্রোকটাকে ফিলে কনভার্ট করে দেব, দিয়ে তারপর আমরা এখান থেকে এইভাবে ড্র্যাগ করে লোগোটিকে তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা শেপ দুইটিকে তৈরি করে নিয়েছি। তারপর আমরা মুভ টুলটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই শেপটিকে শিফট চেপে এই শেপটিকে দেন আমরা ড্র্যাগ করে বাইরে নিয়ে আসলাম। এই অপশনগুলো আমাদের প্রয়োজন নেই, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। দেন আমরা যদি এখানে লক্ষ্য করি দেখতে পাবো যে
ফিল এবং স্ট্রোক দুটোটাই রয়েছে। এখন স্ট্রোকটার প্রয়োজন নেই, স্ট্রোকটাকে আমরা নান করে দেব। আর ফিল্ডের মধ্যে ক্লিক করে এটাকে উপরে নিয়ে আসলাম। তারপর আমরা এটাকে শিফট অল্টার চেপে ছোট্ট করে দিলাম। দেন আমরা যেই এখানে যে 6টি লোগো ডিজাইন করেছি, এই 6টি লোগো আমরা এখন তৈরি করব বন্ধুরা। অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কেননা আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া লোগো ডিজাইন আইডিয়া কীভাবে পেতে পারি, লোগো ডিজাইন আইডিয়া নিয়ে একটি ভিডিও মেক করেন। তো লোগো ডিজাইন আইডিয়া অনেকভাবে জেনারেট করা যায়, বা বিভিন্ন মার্কেট প্লেসে আমরা ঘোরাঘুরি করে ফ্রিল্যান্সারে, ফাইবারে, ওকে, অনেক ওয়ে আছে। তো এটাও আপনি একটি ওয়ে মনে করে নিতে পারেন। ওকে, তো বন্ধুরা আমরা এভাবে শেপটি তৈরি করার পর আমরা এখন এটার মধ্যে একটি কালার ইউজ করব। এখানে আমরা যেই কালারটি দেখতে পাচ্ছি এই কালারটি ইউজ করি। তো এটাকে সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করে আমরা এই গ্রেডিয়েন্ট টুলটি চলে যাব। তো আপনার এখানে যদি সামনে গ্রেডিয়েন্ট টুলটি না থাকে তাহলে অবশ্যই উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্ট টুল, এই যে গ্রেডিয়েন্ট, এখানে আমরা ক্লিক করব, গ্রেডিয়েন্ট টুলটি চলে আসবে। দেন এখানে শেপটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এই যে এখানে ক্লিক করি, দেন গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এখান থেকে এই যে গোল অপশনটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে গ্রেডিয়েন্ট স্লাইডার। আমরা যদি মাউস পয়েন্টার রাখি এই যে নামটা শো করে। ওকে, এখানে আমরা ডাবল ক্লিক করব, দেন কালার প্যালেটটি ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমরা যেই কালারটি ইউজ করতে চাই সেই কালারটি ইউজ করতে পারবো। তো বন্ধুরা আমি এই কালারটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে আবার এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করলাম, করে এই কালারটি পিক করে দিলাম। তো তারপর আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আবার ক্লিক করলাম, তাহলে কালারটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আবার এখানে ডাবল ক্লিক করে আমরা এই রেড কালারটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে ডাবল ক্লিক করে ইয়েলো কালারটি সিলেক্ট করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটি পিক হয়েছে। তারপর আমরা এখানে যেভাবে গ্রেডিয়েন্টটিকে মডিফাই করেছি সেভাবে আমরা মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমাদেরকে শেপটিকে সিলেক্ট করতে হবে। শেপটিকে সিলেক্ট করে আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমরা এটাকে এইভাবে মডিফাই করে নেব, যেভাবে ইচ্ছা আমরা মডিফাই করতে পারি। তো এইভাবে আমরা মডিফাই করে নিলাম। তো তারপর আমরা এটাকে আবার সিলেক্ট করব, আবার আমরা গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এইভাবে দিক থেকে এইভাবে মডিফাই করে নেব। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনারা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন। তো তারপর আমি টোটালটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে রেখে দিলাম, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। ওকে, তো বন্ধুরা আমাদের একটি লোগো তৈরি হয়ে গেছে। আমরা আমাদের এই যে ওপেরা যে নামটি দিয়েছি আমি, এই লোগোটি প্রায় ক্রিয়েট করা শেষ। ওকে, তো তারপর আমরা দেখব যে এই লোগোগুলো কীভাবে তৈরি করতে পারি। তো এখন আমি এটা তৈরি করব, এই সফট আইটি এই লোগোটি তৈরি করব। ওকে, আমি এটাকে অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম। ওকে, কপি করে এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিয়ে এখানে এটাকে সিলেক্ট করবো আমরা, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, কপি, দেন এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, দেন তারপর এটাকে আমরা এভাবে বসিয়ে দেব। এভাবে আমরা অ্যালাইন করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে এভাবে একটু রোটেট করে নেব প্রয়োজন মতো। ওকে, এখন আমরা এটার মধ্যে একটি তীর চিহ্ন ইউজ করব। তো তীর চিহ্ন ইউজ করার জন্য আমরা চলে যাব টুলস অপশনে, টুলস থেকে পলিগনাল টুলটি সিলেক্ট করে নিব। দেন এভাবে আমরা ড্র করার পর এরকম পলিগনাল শেপ ড্র হবে। দেন আমরা কিবোর্ড থেকে যদি ডাউন অ্যারোতে ক্লিক করি তাহলে এটার কর্নারগুলো কমতে থাকবে। দেন এখানে আমি ডাউন অ্যারোতে ক্লিক করে একটি ট্রায়াঙ্গেল শেপ ড্র করে নিলাম, শিফট চেপে শেপটি তৈরি করলাম। দেন এখন আমরা এটাকে এভাবে রোটেট করে এখানে ইউজ করব, শিফট অল্টার চেপে ছোট্ট করে দিলাম। তো এটা এখানে বসানোর পর তো এখন আমরা পেন টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এইভাবে আমরা একটি শেপ ড্র করব। এইভাবে ড্র করার পর এই দুইটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে শেপ বিলো টুলটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ক্লিক করে আমরা যদি এখানে মাউস ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে যাবে শেপটি। ওকে, এটাকে আমরা এইভাবে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তীর চিহ্নটি আমাদের তৈরি করা কমপ্লিট। দেন এই টোটালটাকে সিলেক্ট, আমরা এখান থেকে শেপ বিলো টুলটি সিলেক্ট করে দুইটাকে জয়েন করে দিতে পারি। ওকে, দেন আমরা এটার কালারটি আবার পূর্বের কালারটি পিক করে দিলাম। পরবর্তীতে আমরা কালারটিকে চেঞ্জ করতে পারবো। ওকে, দেন এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এটাকে আমরা
শিফট অল্টার ক্লিক করে একটি কপি করে নিলাম, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট হরিজন্টালি ক্লিক করে দিলাম। ওকে, ওকেতে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক, আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট আর ভার্টিক্যালি ক্লিক করে দিলাম। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। এখন আমরা এখানে এটা এভাবে বসিয়ে দেব। তো বন্ধুরা এখন আমরা কালারগুলো ইউজ করব। এখানে ক্লিক করে আইড্রপার টুলটি ক্লিক করে এই কালারটি পিক করে দিলাম। ওকে, দেন মডিফাই করবো, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় গ্রেডিয়েন্ট টুলটিকে ক্লিক করব, দেন আমরা এখান এভাবে মডিফাই করে নেব। ওকে, তো তারপর আবার এটাকে সিলেক্ট, গ্রেডিয়েন্ট টুলটিকে ক্লিক করে এখান থেকে এইভাবে, ওকে, দেন এভাবে পিক করে দিলাম। তো বন্ধুরা টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তো আমাদের দুইটি লোগো প্রায় তৈরি করা কমপ্লিট। ওকে, তো বন্ধুরা এখন আমরা দেখব যে এই লোগোটি আমরা কীভাবে তৈরি করতে পারি। তো এটা তৈরি করার জন্য আবার আমরা এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করে দিলাম। তারপর আমরা এটা কীভাবে রোটেট করে দিলাম, রোটেট করে আমরা এটাকে কপি করব, অল্টার ক্লিক করে শিফট ক্লিক করে এভাবে একটি কপি করলাম। ওকে, শিফট অল্টার ক্লিক করে একটু ছোট্ট করে দিলাম, দেন আমরা এখানে এভাবে বসিয়ে দেব। ওকে, এভাবে রোটেট করে দিলাম। ওকে, দেন আবার এটাকে শিফট অল্টার চেপে, দেন এটাকে অল্টার চেপে একটি কপি করে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে, দেন আবার শিফট অল্টার চেপে একটু ছোট্ট করে দিলাম, দেন এখানে আমরা এটা এইভাবে পূর্বের মতো বসিয়ে দেব। ওকে, ওকে, দিস ইজ গুড। তারপর আমরা মিডলের যেটা শেপ ছিল সেটার কালারটা সিলেক্ট করে সেটাকে সেই শেপটিকে সিলেক্ট করে আইড্রপার টুলটি ক্লিক করে আমরা এই কালারটি পিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই লোগোটি তৈরি করে নিয়েছি। দেন টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ করে দিলাম। ওকে, দেন এটাকে আমরা এখানে রেখে দিলাম। তো বন্ধুরা আমাদের তিনটি লোগো প্রায় তৈরি করা কমপ্লিট। তারপর আমরা দেখব আমরা এই লোগোটি কীভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা আপনারা চাইলে নিজেরাই এখন এই লোগোগুলো তৈরি করতে পারেন। ওকে, তারপর আমি দেখাচ্ছি। এই শেপটিকে আবার অল্টার ক্লিক করে একটি কপি করে নিয়ে আসলাম, দেন রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করে দিলাম। তারপর এটাকে আমরা এখন টি তৈরি করব, এইভাবে টি তৈরি করব। তো এটাকে আমি এইভাবে রোটেট করে দেব। ওকে, দেন এটাকে এখানে বসিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের টি লোগোটিও তৈরি করা কমপ্লিট। ওকে, এখানে টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। তারপর আমরা দেখব যে আমরা এই এস লোগোটি কীভাবে তৈরি করতে পারি। এই এস লোগোটি তৈরি করা একদমই ইজি। এটাকে আবার আমি অল্টার ক্লিক করে কপি করে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ করে দিলাম। ওকে, তো এটাকে এইভাবে রাখলাম, শিফট চেপে এইভাবে কপি করলাম, দেন এটাকে এইভাবে ড্র্যাগ রোটেট করে দিলাম। ওকে, দেন আমরা এখানে এটাকে এভাবে বসিয়ে দেব। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনারা এস লোগোটিও তৈরি করে নিতে পারেন। ওকে, 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 দেন টোটালটাকে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ করে দিলাম। তো তারপর আমরা দেখব যে আমরা এক্স লোগোটি, এটা তো একদমই ইজি। তারপর এটাকে সিলেক্ট কপি করে নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, জাস্ট এটা এখানে বসিয়ে দেবেন। ওকে, দেন টোটালটা সিলেক্ট, রাইট বাটন ক্লিক, গ্রুপ। ওকে, তো এইভাবে আপনারা অল্প সময়ে শত শত লোগো ডিজাইন চাইলে করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কেননা আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক অনেক মোটিভেট করে। আর এরকম প্রফেশনালি লোগো ডিজাইন বা গ্রাফিক ডিজাইন শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যেন আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে সবার আগে ভিডিওটি দেখতে পারেন। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।